শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। এলসেট ট্যাবলেট এবং সিরাপ সম্বন্ধে আজকে আলোচনা করব আপনাদের সাথে। এই ট্যাবলেট বা সিরাপটি কী কারণে খেতে হয়, কিভাবে খেতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ, এটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কি না, কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর বর্তমান মূল্য কত, সব কিছুই আজকে জানাবো এই ভিডিওতে। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন। শুরুতেই নির্দেশনা সম্বন্ধে জানব। এই ট্যাবলেট বা সিরাপটি কেন আপনারা গ্রহণ করবেন, বিশেষ করে যাদের অ্যালার্জিক অবস্থা, যেমন সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরিয়ানাল অ্যালার্জিক রাইনাইটিস ও করনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার উপসর্গসমূহে নিরাময় এটি নির্দেশিত। বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জিক সমস্যা রয়েছে, শরীর চুলকানি রয়েছে, ঠান্ডাজনিত কারণে হতে পারে সেটা, এইসব কারণে যাদের চুলকানি অ্যালার্জি রয়েছে তাদের জন্য খুবই সহায়ক এবং খুবই ভালো কাজে দেয় এটা। এবারে জানবো এটির সেবনবিধি সম্পর্কে। পূর্ণবয়স্ক এবং 12 বছরের অধিক বয়স্ক শিশুর নির্দেশিত মাত্রা হলো 5 মিলিগ্রাম দিনে একবার। 6 থেকে 11 বছরের বয়স্ক শিশুদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা হলো 2.5 মিলিগ্রাম অথবা আধা ট্যাবলেট অথবা 1 টেবিল চা চামচ ওরাল সলিউশন দিনে একবার গ্রহণ করতে হয়। এবারে জানবো 6 থেকে 5 বছর বয়স্ক শিশুদের ক্ষেত্রে গ্রহণের মাত্রা 1.25 মিলিগ্রাম অথবা আধা টেবিল চা চামচ ওরাল সলিউশন দিনে একবার গ্রহণ করতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল গবেষণায় প্রতিটি অনুমোদিত লক্ষণের ক্ষেত্রে 65 বছর বয়স্ক এবং তার অধিক বয়সের রোগীদের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে অন্তর্ভুক্ত করা হয়নি, যার দ্বারা নির্ধারিত হয় যে তারা প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্নভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করবে কিনা। শিশুদের ক্ষেত্রে 18 বছর বয়স এবং তার অধিক বয়সের কার্যক্ষমতা ভিত্তিক বহির্বর্তনের উপরে ভিত্তি করে 6 মাস বয়স থেকে 17 বছর বয়সের রোগীদের করনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার সহস্তক উদ্ভাস উপসর্গের চিকিৎসার মাত্রা নির্দেশিত হয়ে থাকে। এবার জানবো যকৃতে অসম কার্যকারিতার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কিনা। শুধুমাত্র যকৃতে অসম কার্যকারিতার ক্ষেত্রে মাত্রা পুনর্নির্ধারণের প্রয়োজন নেই। এবার জানবো এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। সাধারণত লিভোসিট্রিজিন সহনীয়, তবে বিরল ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ব্যথা, মুখ গহ্বর, শুষ্কতা, অবসাদ, চর্ম, র্যাশ দেখা গেছে। এবার জানবো এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি ইউএস এফডিএ এর অনুমোদন রয়েছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি, কারণ মানুষের ক্ষেত্রে প্রাণীর প্রজননের তথ্য সবসময় অনুমান নির্ভর নয়, তাই ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে সতর্কতার সাথে গর্ভাবস্থায় লিভোসিট্রিজিন ব্যবহার করা উচিত। সেহেতু লিভোসিট্রিজিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে লিভোসিট্রিজিন নির্দেশিত নয়। এবার জানবো এর প্রস্তুতকারক কোম্পানি সম্বন্ধে। এই এলসেট ট্যাবলেট বা সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এলসেট ট্যাবলেটটির বর্তমান পার পিস ট্যাবলেটের দাম হচ্ছে 4.5 টাকা করে এবং সিরাপটির দাম হচ্ছে 50 টাকা করে। আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।